ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট হামলার সব ভিডিও দেশের প্রতিটি ক্যাম্পাসে আজ প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সঙ্গে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে সারা দেশে ভিডিও চিত্র প্রদর্শনী করবে বৈষম্য বিরোধীরা। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে ক্যাম্পাসের ছাত্র দলের নেতাকর্মীরা প্রচার কার্যক্রম চালায়। এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই বলে স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস। এ সময় রেলিগেট, তেলিগাতি সহ আশপাশে বিএনপি নেতাকর্মীরা ছাত্র দলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে তা প্রজ্ঞাপন আকারে অধ্যাদেশ যুক্ত করতে হবে। যারা রাজনৈতিক কার্যক্রম চালানোর পৃষ্ঠপোষকতা করছেন সেই শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন করতে হবে। খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেককে আহত করেছে বলে শুনেছি। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো। আকাশ জমিন, নিউজ ডেস্ক।